আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। এখন যারা বলছে যে 32 নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব, এখন দেখেন এটা আমি খুব এটা অনেকে মাইন্ড করবে, হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না, কারণ 32 নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ গিয়েছে, এখানে তো ছাত্র দলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে। জনতার মেয়র বিএনপি তরফে বলুক বা স্টেট ভাই নিজে বলুক, তিনি এখানে ক্রেন পাঠাতে হেল্প করেছেন, তিনি রিপোর্ট দিয়েছেন। ক্রেন যেতে দেরি হচ্ছে কেন? মুশকিলটা কি জানেন? এটা একটা আগে কাজটা আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি নাই। না ফলার পরে কি হয়েছে এটা আমি একদম খুলে বলে ফেলি, আসলে ঝুঁকি থাকলে থাকুক। সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে এখন একটা বোঝাপড়ার জায়গা আছে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা এটা কি দখল করবে? মানে তারা তো ভোটার আছে এখানে, তো তার ভোটারটা তো, এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপি পলিটিক্স, এনসিপি কোনো না কোনোভাবে চেষ্টা করবে তাদের ভোটটা করার। তো আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে। এখন আমি বিএনপির পার্ট না হয়ে যদি একজন জুলাই যোদ্ধা হই, তাহলে তো আমি হাত হবো। এই যে ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যা বলছেন, ওনাকে বিএনপি শোকজও করছে না, ওনাকে বিএনপি কিছুই বলছে না, এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার। এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হয়েছে ফজলুর সাহেব এটা বলবেন, রুমিন ফারহানা আপা আপনি 32 নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন, আর অন্যান্য এটা নিয়ে বলবেন, এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ, তিনি থাকবেন। বলবেন এটা কি স্ট্যান্ডবাজি? পলিটিক্সের জায়গা থেকে এটা স্মার্ট ডিলিং, সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে, কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের আপনি ভাবেন যে বিএনপি বলে জুলাইয়ের সবথেকে বড় শরীক, সেই বিএনপির বেগম জিয়ার উপদেষ্টা থাকা অবস্থায় কি করে সে কি বলছে, ফজলুল সাহেব কি বলছে আমি বলতে চাই না, তার প্রতিদিন অ্যাটিটিউড দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সে কি বলছে, এত তার কান্না, এত মানে রুমিন আপা বলছেন যে 32 মব হয়েছে। তো এই মবের মাস্টার তো ছিল বিএনপি ইশরাক ভাই, এই মবের মাস্টার ছিল বিএনপি নিজে। কারণ আপনি বলেন তো এরকম যে জঘন্যতম আপা বলেছে না 24 48 ঘন্টা ধরে ভাঙা হয়েছে, বিএনপির একজনও ধরেন তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়ার তরফ থেকে কারো তরফ থেকে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে। মানে সরকারি শুধু 48 ঘন্টা বসে অবজার্ভ করেছে, বিএনপি করে না, বিএনপি দেশের সবথেকে বড় রাজনৈতিক দল না, সে জুলাইয়ের অংশীদার না, কেন সে বিবৃতি দেয় নাই? এর মানে এখন রুমিন ফারহানা প্রচুর উনি কান্নাকাটি করবেন 32 নিয়ে, আর ফজলুল সাহেব প্রচুর বঙ্গবন্ধু করবেন। অথচ এই বঙ্গবন্ধু নামে এমন ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেলেও, মানে আপনি ভাবেন হাসিনা বলতে পারতেছে যে বাসায় থাকতে দিছি এইটাই তো আমার করুণা, আবার বলতেছে কি বাজে ভাবে যে বেগম জিয়ার লিভারের সমস্যা, কারণ ইঙ্গিত করে বলছে কেন হয়, মদ খেলে হয়। আমি বলছি এই যে কান্নাকাটি কিসের জন্য, এটা তো মানুষ বুঝতে পিএইচডি করা লাগে না।